কি অবস্থা আম্মাজান? আজগো কার হাতটা ধরে ছিটে দিলেন? একটাবারও কি ভাবছেন এই হাতটায় কি পরিমাণ অবদান? কত কষ্ট করছে এই হাতটা আপনার জন্য, কত পরিশ্রম করছে আপনার জন্য। আপনি কিছু না বুঝেই হাতটা ধরে এটা ছিটে দিলেন। আজকে সোশ্যাল মিডিয়ায় খুলনার একটা ঘটনা, যেটা আমরা সবাই দেখছি, ভাইরাল হয়েছে। তো বিষয়টা আবার একটু সবাই দেখি। এই যে বিষয়টা দেখলাম আমরা একটা বার চিন্তা করে, আমরা যারা আপনি বড় হয়েছেন, আপনার বিবেক হয়েছে, আপনার বিবেক হয় না, আপনি বড় হয়েছেন, আপনি বুঝতে শিখেছেন, কিন্তু আপনার বিবেক হয়। যদি আপনার বিবেক হয় তাহলে কিন্তু আপনি এটা পারতেন না। আজকে আপনার বাবার হাত ধরে আপনি ছিঁড়ে দিলেন। যদি আপনি বুঝতেন আসলে বাবা কি, এটা আগে আমরা বুঝতাম না, কারণ এখন আপনাদের আবেগের বয়স, আপনি বড় হয়েছেন, আপনার একটা চাহিদা আছে, আপনার ভালো লাগা আছে, এটা কিন্তু আমরা আগে বুঝতাম না, কিন্তু এখন বাবা তো, যার কারণে বুঝি। আপনার বাবা, আপনি যখন এসএসসি পরীক্ষা রেখে আপনি কি করলেন, পরীক্ষা রেখে তারপর আপনার পছন্দের মানুষের সাথে যাওয়া শুরু করলেন, তখন আপনি আপনার বাবার হাতেই কী করলেন, ধরাটা খাইলেন। তো যখন আপনার বাবার হাতে ধরা খাইছেন, আপনি যদি বুদ্ধিমান হইতেন তাইলে আপনার উচিত ছিল কি, অর্থাৎ বাবার সাথে চলে যাও, যে বাবা চলো বাসায়, তোমার সাথে আমার কিছু কথা আছে। বা আপনি বাসায় গিয়ে বাবার সব খুলে বলতেন। বাট আপনি ওই জায়গায় বইয়ে কী করলেন, আপনার পছন্দের মানুষ তাকে বলতে শুনলাম আমরা যে শোনেন আপনার মেয়ে কি বলে। তাহলে কষ্টটা তখনই লাগে, কতটা শ্রম, কতটা কষ্ট করে আজকে আপনাকে এই পর্যায়ে আপনার বাবা নিয়ে আসছে, এতটুকু বড় করছে। আপনি কি একটাবারও ভাবলেন না এটা ছবি না আম্মাজান, এটা কিন্তু বাস্তব। এটা যদি ছবি হইতো তাহলে ঠিক আছিল, আপনি সাইডে দেওয়ার ঠিক আছিল, বাট এটা কিন্তু বাস্তব। আজকে বাস্তবটায় আপনি যে কষ্টটা তাকে দিলেন, বা সারা বাংলাদেশ ব্যাপী যেটা ছড়াই দিলেন, আমি জানি না পরবর্তী ঘটনা আপনাদের কি হয়েছে বা কি হবে। যেটা দেখলাম আসলে এটা কিন্তু আমরা কেউই প্রত্যাশিত না। কেন প্রত্যাশিত না? কারণ আমরা এখন বাবা হয়েছি বিদায় বুঝি যে কতটা কষ্ট করে একটা ছেলেকে, একটা মেয়েকে তারপরে একটা স্টেজে নিয়ে যেতে হয়। আপনি ভালো লাগছে, আপনি বলতেন, আপনাকে এক জায়গায় দিতে হবে, ভালো লাগা থাকতে পারে, এটা স্বাভাবিক, এটা দিবে। কিন্তু প্রত্যেকটা বাবা মা কিন্তু তার সন্তানের ভালো চায়, তার সন্তানের জন্য শ্রম দেয়। সে কতটা কষ্ট করে, খেয়ে না খেয়ে, এই যে ঈদের কাছে দাঁড়াইছি, এই ঈদের তো অনেকে পরিশ্রম করে।